নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো সকালে ঘুম থেকে উঠে এই যে একটু গরম জল করে নিয়েছি। এটা হচ্ছে আমি রোজ সকালে 1 গ্লাস গরম জল খাই। তো সেই জলটা রেডি করে নিয়েছি, আর ওই একই সঙ্গে চায়ের জলও নিয়ে নিয়েছিলাম। তো চাটা বানানো হয়ে গেল, ঢেকে রেখে দিচ্ছি। আর এইদিকে দেখুন ছোট ছোট কাপ, বেশ কিছুদিন হলো এই ছোট কাপেই চা খাচ্ছি, তাতে বেশ ভালো লাগছে। ছোট জিনিস ইউজ করতে আমার খুব ভালো লাগে, এই জন্যেই বললাম তাতে বেশ ভালো লাগছে। আর এই যে সকালের সব বাদাম, এগুলো খেতে হবে। আর গত ভিডিওতে দেখিয়েছিলাম রাতে যে ছোলার ডাল ভিজিয়ে রাখছি পরের দিনের জন্যে। তো দেখুন ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার মিক্সিতে বেটে নেব। আর এই যে ছোলাগুলো আর হচ্ছে আমন্ড বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এদিকে চাও রেডি হয়ে গেছে, তো এখন চা খেয়ে নেব। তারপর চলে এলাম ব্রেকফাস্টে। এবার ব্রেকফাস্টে বানানো হবে ওটস। আর এই যে মুসুরির ডাল ধুয়ে রেখে দিয়েছি, টমেটো, আদা, কাঁচা লঙ্কা। আর এই যে কড়াইতে সবজি দিয়েছি, এগুলো একটু ফ্রাই করে নিচ্ছি, নিয়ে তারপরে ওটসটা বানাবো। আর এই ওটসের মধ্যে জিরে, ধনে পাউডার আর হচ্ছে স্বাদ মতো নুন, চিনি সব কিছুই ব্যবহার করি। আর এই যে রেডি হয়ে গেছে মুসুরির ডাল দিয়ে ওটস। বেশ টেস্টি কিন্তু ওটসটা হয়েছিল, আর হেলদি ওটস। আর এইদিকে মুসুরির ডাল বসিয়েছি দুপুরের রান্নার জন্যে। আর এই লাউয়ের খোসা পেঁয়াজ দিয়ে ভাজা করছি। আর ওই যে ডালটা বেটে রেখেছিলাম ছোলার ডাল, ওটাই আর কি ধোকার ডালনা হবে, তো সেটাই তৈরি করে নিচ্ছি। একটু আদা, জিরে, ধনে দিয়েছিলাম তেলের মধ্যে। তারপর ডাল বাটাটা দিয়ে খুব ভালো করে শুকিয়ে শুকিয়ে নামাবো। একটা প্লেটের উপরে তেল দিয়ে তার উপরে সুন্দর করে পেতে দিয়েছি। এবারে কেটে তারপরে এই যে ভেজে নিয়েছি। আর ওইদিকে মশলাটাও রেডি করে নিয়েছি। ওই মশলাটা দিয়েই এই ধোকার ডালনাটা বানাবো। তো এইদিকে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে তুলে নিয়ে তারপর আবার কড়াইতে একটু তেল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে ডালনাটা বানাবো। আর এইদিকে প্রেসার কুকারে ডিম সিদ্ধ করেছি। তো এই যে কতগুলো বাসন হয়েছে সেটাই দেখাচ্ছি, যে এগুলো ধুয়ে নেব। তো এইদিকে ধোকার ডালনাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখুন একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি। এবারে না তো বেশ কিছুটা কাজ কমপ্লিট করে চলে গেছিলাম বাজারে। গিয়ে যে দোকানগুলো খুঁজে ছোট ছোট পার্শে মাছ নিয়ে এসেছি দাদা ভাইয়ের জন্যে। তো এবারে এটা রান্না করে নেব। আর তার আগেই দেখুন আমি রান্না করে গেছিলাম। এই যে ডাল প্রথমেই দেখিয়েছি, ডাল বানাচ্ছিলাম। আর এই যে ধোকার ডালনা, এটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল খেতে, আর ধোকাগুলো কিন্তু বেশ সফট হয়েছিল। আর এই যে লাউয়ের খোসা ভেজেছি পেঁয়াজ দিয়ে। তো এই ছিল আমাদের রান্না। আর উচ্ছে সিদ্ধ ছিল সঙ্গে, এটা নুন, তেল, লঙ্কা দিয়ে মেখে নেব। আর এই যে রান্না করছি হচ্ছে মাছ, পার্শে মাছ, পেঁপে আর আলু দিয়ে পার্শে মাছের ঝোল হচ্ছে। আর এইদিকে ভাতও বসিয়েছি, ভাতটাও হয়ে গেছে। আর অল্প কিছু সবজি নিয়ে এসেছিলাম। আর এই যে কোয়াশ, একদিনও কিন্তু বাজারে পাই না কোয়াশ, তো আজ পেয়েছি। তো ওই একটাই নিয়ে এসেছিলাম। তো এইদিকে রান্নাঘরের কাজ আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখুন সব গ্যাস ট্যাস মুছে নিয়েছি, বাসন টাসন সব যা কিছু হয়েছিল পরিষ্কার করে নিয়েছি। আর এর আগের দিনে সেই বিছানার চাদরটা চেঞ্জ করেছিলাম, সেই চাদরটা আজকে কেচে দিয়েছি। তো এই যে মেলে দিয়েছি, চাদরটা শুকিয়েও গেছে, তুলে নেব এবারে। আর এই যে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন এটা হচ্ছে আমার ঘরে ছিল ইনডোর প্ল্যান্ট। এই গাছটা দেখুন কেমন খারাপ হয়ে গেছে, মরে যাচ্ছে। তো আমার ভীষণ খারাপ লাগছে গাছটার জন্যে। গাছটা কিন্তু বেশ সুন্দর তরতাজা ছিল, ভালো লাগতো, আপনাদেরকেও অনেকবার দেখিয়েছি। তো এখন দেখছি গাছটা কেমন হয়ে যাচ্ছে। আমি জানি না বা বুঝতেও পারছি না যে এটা কি করলে মানে গাছটা ভালো হবে। তো বন্ধুরা যদি জেনে থাকেন গাছটা কিভাবে পরিচর্যা করলে এটা আবার বেঁচে যাবে, তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলে আমি ভীষণভাবে উপকৃত হব।
তারপর এই যে স্নান টান করে ঠাকুর পুজো করে নিয়েছি। তো ঠাকুর পুজো করতেও অনেকটা সময় লেগেছিল। আর ওই যে বাজারে গেছিলাম তখন একটু ফুল নিয়ে এসেছি, তো সেই ফুলটা দিয়েই আজ বেশ সুন্দর করে পুজো দিয়ে নিলাম। আর এই যে পুরো সপ্তাহ, এক সপ্তাহ বা 10 দিনের কাজ আমি আজ করে নিচ্ছি। সেটা হচ্ছে এই যে মশলার ডাব্বাগুলো দেখুন, মশলাদানি, এর মধ্যে মশলাগুলো আমার শেষ হয়ে গেছে, নুন আর হলুদটাই বেঁচে ছিল। তারপর পুরো মশলার ডাব্বাটা মেজেছি, মেজে খুব ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে শুকিয়ে এবারে দেখুন পুরো মশলাগুলো ঢেলে নিয়েছি। তো এই কাজটা কিন্তু পুরো আমার 10 দিন বা এক সপ্তাহের জন্য নিশ্চিন্তে আমি থাকতে পারবো। তারপর এই যে তেলটাও ঢেলে নিলাম। তো এই মশলার ডাব্বায় যদি মশলা না থাকে না, বড্ড খারাপ লাগে রান্না করতে এলে। তারপর এই যে আরও একটা কাজ দেখাচ্ছি, এটাও 10 দিনের কাজ বা এক সপ্তাহের জন্যে। এই যে দেখুন বহু দিন পর আমি আজ এই রান্নাঘরের নিচে যে ক্যাবিনেটগুলো রয়েছে এগুলো পরিষ্কার করব। বেশ নোংরা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে ছোট ছোট স্পট মতো রয়েছে, মানে দাগ রয়েছে ছোট ছোট। তো এই যে রান্না করা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে বিকেলের দিকে। তো বিকেলে এই 4টে মতো বাজে। তো আমি ভাবছি কি করি, তো এই রান্নাঘরটা সকালের দিকে একদম সময় হয় না, সময় করে উঠতে পারি না, তো ভাবছি আজ এটা পরিষ্কার করে নিই। এটা আমি 10 দিন বা এক সপ্তাহ বাদে বাদে পরিষ্কার করি। তো এবারে প্রায় মাস 2 হয়ে গেল পরিষ্কার করার সময় পাইনি। তো এখন পরিষ্কার করছি আর আপনাদের মধ্যে শেয়ার করছি যে এই যে হ্যান্ডেলগুলো যেখানে হাত দিয়ে ধরা হয় এই জায়গাগুলো বেশ নোংরা হয়। তো এই জায়গাগুলো বিশেষভাবে একটু ভালো করে কলিং দিয়ে মুছে নিচ্ছি। আমাদের বেশিরভাগ সময় কিন্তু কিচেনেই থাকতে হয়, আমরা প্রত্যেক মেয়েরা অধিকাংশ টাইম কিচেনে। তো সেই কিচেনটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, খুব ভালোভাবে ক্লিন না থাকে, তাহলে কিন্তু ভালো লাগে না। হয়তো একটু অগোছালো থাকলেও ঠিক আছে, অগোছালো থাকলেও মনটা কোনো খারাপ লাগে না যে একটু গুছিয়ে নিলেই হবে, কিন্তু ক্লিন যদি না থাকে, পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু খুব খারাপ লাগে। যখনই কিচেনে আসি মনের মধ্যে একটা খুঁতখুঁতানি হয় যে কখন এই কিচেনটাকে ক্লিন করব। তো আজ এই যে দুপুরবেলায় ভেবেই রেখেছি যে বিকেলের দিকে এটা পরিষ্কার করব। তো অনেকটাই সময় লেগে যাচ্ছে এটা পরিষ্কার করতে। আর যখন কোনো কাজ করব তো খুব ভালো করে ডিপলি ক্লিন করে নেব। আর কিচেনে সব সময়ের জন্যেই জলের কাজ করা হয়, ওই জন্যে এই সমস্ত জায়গাগুলোতে জলের দাগ পড়ে হচ্ছে ভীষণভাবে স্পট মতো হয়ে যায়। তো এই জন্যে প্রত্যেক সপ্তাহ বা 10 দিন অন্তর আমি কিন্তু এটা পরিষ্কার করে নিই। আর এই যে এই দিকটা হচ্ছে রয়েছে এই যে সিঙ্কের নিচে যে ক্যাবিনেটটা রয়েছে, এই ক্যাবিনেটটা বিশেষভাবে নোংরা হয়, কারণ এখানে বাসন মাজা হয়, সাবান জলও পড়ে। তো এই জায়গাটা পরিষ্কার করতে আমার বেশ খানিকক্ষণ সময় লেগে গেল। এবারে একটা গামলার মধ্যে একটু ঠান্ডা জল আর একটু গরম জল নিয়ে নিয়েছি, আর সামান্য সার্ফ দিয়ে এবারে এই কিচেনের মেঝেটা পরিষ্কার করব। এই রান্নাঘরের নিচটা বেশ নোংরা হয়, তেল চিটে হয়ে যায়। যদি একটু মাঝে মাঝে এভাবে সাবান জল দিয়ে না পরিষ্কার করি, তাহলে কয়েকদিন পরেই পায়ের নিচটা কেমন যেন কালো কালো হয়ে যায়। আর বন্ধুরা দেখুন, আমি পা দিয়ে একটু ঘষে নিচ্ছি, কারণ আমি বসে বসে ঘষতে পারি না, আমার একটু অসুবিধা আছে। তো সেই জন্য আমি ভালো করে পা দিয়ে একটু খুব সুন্দর করে ঘষে নিয়েছি, যাতে করে নোংরাগুলো, তেল চিটেগুলো উঠে যায়। তো অনেকক্ষণ ধরেই ওই কাজটা করতে হয়েছে। তারপর হয়ে গেল পরে এবারে আর কি কাপড় ভিজিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি। খুব ভালো করে মোছার পরে এবারে আবার কাপড়টাকে খুব ভালো করে ধুয়ে নিংড়ে নেব, একদম শুকনো শুকনো করে আবার এই যে মুছে নিচ্ছি, নইলে স্লিপ করে নিজেই পড়ে যাব। তো হয়ে গেল আমার কিচেনটা খুব ভালো করে ক্লিন করা। অন্যদিন কাউন্টার টপটা পরিষ্কার করা দেখাই, আর আজ আমি নিচের ক্যাবিনেট এবং নিচের মেঝেটা দেখাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেল, ভীষণ অসাধারণ লাগছে এখন কিচেনের এই অংশটা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, প্রথমে কেমন একটু ছিল নোংরা নোংরা, এখন কিন্তু খুব সুন্দর পরিষ্কার লাগছে।
তো বন্ধুরা, কেমন লাগছে আমার সকাল থেকে রাত পর্যন্ত কাজ? এখনও রাতের বাকি রয়েছে। তো এই যে রাতে রুটি করেছি, আর দুপুরে যা রান্না ছিল সেটা, আর একটু পেঁয়াজ কলি আলু দিয়ে ভেজেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।